ভিলেজ টিউটর চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এটি তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র, বিষয় বাংলা। যেহেতু ইংলিশ পরীক্ষা তাই নাম ইংলিশে লিখতে হবে ও রোল নম্বরটিও ইংলিশে। তোমরা প্রত্যেকে নিজেরা নিজেদের নাম ও ক্লাসের রোল নম্বরটি লিখবে। এক দাগের প্রশ্নে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এনি 4। সাহায্যকারী বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। এখানে অপশান দিয়েছে 5টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1। 5টির মধ্যে যে কোনো 4টি লিখতে হবে। তোমাদের যেটি পছন্দ সেটি লিখবে। তারপর সাহায্যকারী বক্সে দিয়েছে গ্লোয়িং চকচক করছে, সিক্রেট গোপনীয়, বুশ ঝোপঝাড়, ফুয়েল জ্বালানি, আনইভেন অসমান। এর আগে বলেছে দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ আনইভেন, পর্বতটি অসমান। বিদাগের প্রশ্ন মাই ফ্রেন্ড শেয়ার হার ড্যাশ উইথ মি সিক্রেট উইথ মি, আমার বন্ধু তার গোপনীয় কথা আমার সাথে শেয়ার করেছে। সিদাগের প্রশ্ন আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ, আমি ফুটবলটি ঝোপঝাড়ের মধ্যে খুঁজে পেয়েছি। জি দাগের প্রশ্নে দিচ্ছে দ্য আইস অফ দ্য ক্যাট ওয়ার ড্যাশ ইন দ্য ডার্ক গ্লোয়িং ইন দ্য ডার্ক, বিড়ালের চোখ অন্ধকারে চকচক করছে। ইদাগের প্রশ্ন দিয়েছে উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ড্যাশ ফর আওয়ার কার্স, আমরা পেট্রোল ডিজেল গাড়িতে কী হিসাবে ব্যবহার করি। তো যেহেতু এখানে 5টি অপশান দিয়েছিল, 5টি সাহায্যকারী বক্সেও 5টি অপশান আছে, 5টি প্রশ্নের 5টি অপশান। তো 4টি আমরা করে ফেলেছি, আর একটি বাকি আছে। তো ইদাগে গ্যাসে কী বসবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটি খাতায় লিখে নেবে। 2 দাগের প্রশ্ন চেঞ্জ দ্য ভার্বস টু দ্য ফার্স্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানেও অপশান দিয়েছে 5টি, যে কোনো 4টি প্রশ্ন লিখতে হবে। তাহলে তোমরা 5টিই লিখতে পারো। প্রত্যেকটি প্রশ্নের মান 1। বর্তমানকালে আছে, এটি অতীতকালে নিয়ে যেতে হবে। শি ড্যাশ টু সি এ মুভি ইয়েস্টারডে, শি ওয়েন্ট টু সি এ মুভি ইয়েস্টারডে, সে গতকাল সিনেমা দেখতে গিয়েছিল। বিদাগের প্রশ্নে রিতমস কাজিন্স ড্যাশ টু হিজ হোম ইয়েস্টারডে কেম, রিতমের পিস্তুত বা মাস্তুত ভাই বোন তার বাড়িতে এসেছিল গতকাল। সুদীপ্তা ড্যাশ হার ফ্রেন্ড এ ফ্রেন্ড ইয়েস্টারডে, দেখো বন্ধনীর মধ্যে দিয়েছে গেভ হার এ ফ্রেন্ড ইয়েস্টারডে, সুদীপ্তা তার বন্ধুকে একটা পেন দিয়েছিল। দিদাকে লাস্ট সামার মিতা ড্যাশ ভিজিটেড এ হিল স্টেশন। ইদাগের প্রশ্নে ইট ড্যাশ এ মেমোরেবল ট্যুর ফর হার, দেখো বন্ধনীর মধ্যে ইস দিয়েছে, এটি তোমরা নিজেরাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 3 দাগের প্রশ্ন মেক এ সেন্টেন্স অফ ইয়োর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড এনি 2, 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, যে কোনো 2টি তোমরা করতে পারো। যদি সবকটি পারো সবকটিও লিখতে পারো। প্রত্যেকটি প্রশ্নের মান 1। তো এই ওয়ার্ডগুলি দিয়ে বাক্য রচনা করতে বলেছে, ইংলিশে বাক্য রচনা করতে হবে। স্টপ থেমে যাওয়া, সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক, হঠাৎ ট্রেনটি একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। সিগনিফিক্যান্ট মাই ফ্যামিলি ইজ সিগনিফিক্যান্ট টু মি, আমার পরিবার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ভিজিট দেখা করা, সাপোর্টার সমর্থক ও ফার্মার কৃষক, এই 3টি দিয়ে তোমরা বাক্য রচনা করবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে। 4 দাগের প্রশ্ন কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল এনি 2, 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 4 দাগে, প্রত্যেকটি প্রশ্নের মান 1।
দেখো এক ধারে আছে ম্যাসকুলাইন জেন্ডার, অন্য ধারে আছে ফেমিলাইন জেন্ডার, পুরুষলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ। ছন এটি হলো পুরুষলিঙ্গ, বাংলা এর মানে হলো পুত্র। তো ফেমিলাইন জেন্ডারে পুত্রর যদি লিঙ্গ পরিবর্তন করা হয় তাহলে হয় কন্যা। তো ইংলিশে ওয়ার্ড হবে ডটার। ফেমিলাইন জেন্ডার আছে গার্ল, গার্ল মানে তোমরা নিশ্চয়ই জানো। ম্যাসকুলাইন জেন্ডার হবে বয়, গার্ল ম্যাসকুলাইন জেন্ডার হবে বয়। আঙ্কেল মানে কাকু, ফ্যামিলাইন জেন্ডারে বাংলা এর যদি জেন্ডার পরিবর্তন করা হয় তাহলে হবে কাকিমা। তো ইংলিশে যে ওয়ার্ডটি হবে সেটি তোমরা এখানে লিখে দেবে। হেন ফ্যামিলাইন জেন্ডার মানে মুরগি, ম্যাসকুলাইন জেন্ডার হবে মোরগ। মোরগের ইংলিশ ওয়ার্ড কি সেটি ওখানে জেনে নিয়ে লিখে কমেন্ট করে জানাবে। ও আঙ্কেল ও হেন এই দুটি ওয়ার্ড তোমাদের জন্য তোমরা তৈরি করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। 5 দাগের প্রশ্ন, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড এনি 4। এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে, যে কোনো 4টি। এখানেও একটা প্রশ্নের মান 1 করে, 4টি লিখলে 4। তো প্রথমে হবে সিটি, CITY। দ্বিতীয় কোশ্চেনে জাম্প, JUMP লাফানো, ও সিটি মানে শহর। তৃতীয় নম্বর প্রশ্নে হবে সাইলেন্ট, SILENT। চতুর্থ নম্বর কোশ্চেন তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি, আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। এটি সাজালে যে ওয়ার্ডটি হবে সেই ওয়ার্ডটি তোমরা এটি কমেন্ট করে জানাও যে এটা কী ওয়ার্ড হবে। 5 দাগের প্রশ্নে কলকাতা, KOLKATA। যেহেতু এই প্রশ্নপত্রটি 20 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 20 মিনিট, তাই তোমরা এই 20 মিনিটের মধ্যে চেষ্টা করবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। 6 দাগের প্রশ্নে বলে যে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। সঠিক উত্তরের মাথায় টিক দিতে বলেছে যে কোনো 4টি। 1 দাগের প্রশ্নে ঝিনুক লিভস ইন অপশন এ কলকাতা, বি আলিপুরদুয়ার, সি সুন্দরবন। ঝিনুক লিভস ইন আলিপুরদুয়ার। 2 দাগের প্রশ্ন দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন, সি সায়েন্স সিটি। অপশন বি ইডেন গার্ডেন। 3 দাগের প্রশ্ন ইন এ মুভমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ ক্লাসরুম, বি মার্কেট প্লেস, সি ভিজি রোড। সি ভিজি রোড। ঝিনুক নিজেকে খুঁজে পেল একটা ব্যস্ত রাস্তায়। 4 দাগের প্রশ্ন ইন্ডিপেন্ডেন্স ডে, এ দেখে 26শে জানুয়ারি, বি 15ই আগস্ট, সি 2 অক্টোবর। তো স্বাধীনতা দিবস 15ই আগস্ট 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। 5 দাগে দেয়ার আর ডেয়ার্স ইন দ্য রিভার উইথ দ্য, এ ক্রোকোডাইলস, বি টাইগার, সি কামট। কুমির, বাঘ, কামট। বিদ্যা নদীতে যেটি দেখা যায় সেটি এই ড্যাশে তোমরা বুঝবে, সেটি টিক দেবে। এইটিও তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার তো হতেই পারে। আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করবে।